শীত পড়ে গেছে, আর শীত মানেই শীতের আমেজ, শীতের যে আনন্দ, গোটা বাংলা কিন্তু মেতে উঠেছে। আর এর সঙ্গে সঙ্গেই একটা মেলা কিন্তু প্রতি বছর রাজ্যস্তরীয় হয়ে থাকে, এবং অবশ্যই বাংলার বিভিন্ন জেলায় হয়ে থাকে, তা হচ্ছে রাজ্য খাদি মেলা। আমরা এক্সক্লুসিভলি দিশা শক্তি নিউজে প্রথমবার এই রাজ্য খাদি দপ্তরের যিনি চেয়ারম্যান এবং অবশ্যই নাকাশিপাড়ার বিধায়ক দক্ষ সৈনিক কল্লোল খান, কল্লোল বাবু আমাদের সঙ্গে একান্ত আলোচনাতে রয়েছে। কল্লোলদাকে প্রথমেই স্বাগত। নমস্কার কল্লোলদা, আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় দেওয়ার জন্য। আবারও খাদি মেলা আসছে, রাজ্য সেজে উঠছে। এবারের খাদি মেলা নিয়ে কি পরিকল্পনা, কিভাবে সাজছে? নমস্কার, আমি দিশা টিভিকে স্বাগত জানাই এবং সকলকে পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রামীণ শিল্পের তরফ থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আগামী 24 ইংরেজি শুভ নববর্ষে প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রামীণ শিল্প পরিষদের আমি সভাপতি দায়িত্ব পেয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক তার আশীর্বাদ শুভেচ্ছায় এই দায়িত্ব পাওয়ার পরে প্রথমেই আমি কৃতজ্ঞতা স্বীকার করব যে এই প্রাচীনতম পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রামীণ শিল্পকে নতুনভাবে দিশা দেখিয়েছেন বাংলার উন্নয়নের কাণ্ডারি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কথা। তারই অনুপ্রেরণায় আমি পশ্চিমবঙ্গ খাদি গ্রামীণ শিল্প পরিষদের সকল সদস্যদের নিয়ে পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রামীণ শিল্পের সমস্ত আধিকারিক কর্মচারী বন্ধুদের সঙ্গে নিয়ে একটা পরিবার হিসাবে সারা পশ্চিম বাংলায় খাদির গ্রামীণ শিল্পের যারা শিল্প নৈপুণ্য শিল্পী তাদের যাতে মর্যাদার সঙ্গে পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতিকে বজায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেই শিল্পীদের শিল্প নৈপুণ্যতাকে সঙ্গে নিয়ে আমরা বিভিন্ন মেলায় আজকে হাজির হয়েছি। ঠিক। তার আমি আসার পরে আমার নিজের চিন্তাধারায় আমি বোর্ড মিটিংয়ে পাস করিয়েছিলাম যে খাদি একটু উচ্চতর মানুষদের খুব দামি পোশাকের ব্যাপার। তো আমি সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে জনতা খাদি নামে একটি নতুন প্রজেক্ট তৈরি করে যেখানে স্বল্প দামে আমরা গ্রামীণ সাধারণ মানুষদের কাছে এই খাদির পোশাক করতে পারি, সেই ব্যাপারে আমরা সচেষ্ট হয়েছি এবং আমরা সফলও হয়েছি। ঠিক। এবারকার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিতে চলেছি যে আগামী দিনে খাদিতে কোনো শিশুদের কোনো দ্রব্যাদি তৈরি হতো না, সেটাও এবারকার বোর্ড মিটিংয়ে অনুমোদন করিয়ে দ্রুততার সঙ্গে যাতে আগামী দিনে বিভিন্ন আমাদের যারা খাদির আউটলেট আছে বিভিন্ন মেলায় সেগুলো যাতে আমাদের পশ্চিমবঙ্গবাসী শিশুদের এই খাদির জিনিস পায় সে ব্যাপারে আমরা সচেষ্ট হয়েছি। আমি নতুনভাবে আসার পরে যে মসলিন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্পের 4টে প্রোডাকশান কেন্দ্রকে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তায় আমরা পরিপূর্ণভাবে সেই মসলিনটাকে পুনরায় শিল্পীদের তাদের উৎকর্ষকে সঙ্গে নিয়ে তাদের শিল্পী নৈপুণ্যতাকে সম্মান জানিয়ে আমরা মসলিনটা পুনরায় চালু করেছি। আচ্ছা। তার অন্যতম আমি আসার পরে আমরা কয়েকটি আউটলেট করেছি, যেমন চিনার পার্ক, আমাদের বিশ্ববিখ্যাত ইস্কন মন্দির নবদ্বীপ মায়াপুরে, সেখানেও ইস্কনের আধিকারিকদের সঙ্গে কথা বলে ভেতরে আমরাও একটা আউটলেট তৈরি করেছি, সেটা মসলিন কেন্দ্রিক। এছাড়াও খাদির বিভিন্ন জিনিস সেখানে পাওয়া যাবে। এবং নতুনত্বর বিষয় বোর্ড সিদ্ধান্তে আমরা একটা ডেমনস্ট্রেশন সেখানে মসলিন সম্পর্কে আমরা দেখিয়ে এলাকার মানুষকে আরও আকর্ষিত করব। বাহ। এইভাবে আমরা দশগড়াতে আমাদের একটা ছিল পেপার মানে
রেডিমেড পেপার আচ্ছা। প্রকল্প, আচ্ছা, সেটাও দীর্ঘদিন বন্ধ ছিল। সেটাও আমরা আমাদের বোর্ডের সকলকে নিয়ে, আধিকারিকদের নিয়ে আমরা নতুন করে চালু করেছি এবং সেটাও বেশ কিছুটা ব্যাপকতা বেড়েছে। বহু মানুষ, বহু বাঙালি যারা অবশ্যই বিদেশে থাকেন, প্রবাসী বাঙালি, তারা এই সময় আসেন, রাজ্যে আসেন, বিভিন্ন জায়গায় তারা কেনাকাটা করেন, রাজ্যস্তরীয় খাদি মেলা বা বিভিন্ন জেলায়। বাংলার অর্থনীতি কতটা চাঙা হচ্ছে বলে আপনার মনে হয়? এটা নিশ্চিত যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসীন হওয়ার পরে গ্রামীণ শিল্পের যে শক্তিবৃদ্ধি এবং শিল্পীরা যে মর্যাদার সঙ্গে তারা তাদের জীবন জীবিকা রোজগার পেরেছে, এটা নিশ্চিত। তার কারণ বিভিন্ন মেলার ভেতর দিয়ে আজকে গ্রামীণ শিল্পকে ব্যাপকভাবে চাঙ্গা করবার উদ্যোগ আমাদের বাংলার উন্নয়নে কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। আমি যেরকম আমাদের খাদি এবং গ্রামীণ শিল্পের দায়িত্বে আছি, আমরাও বিগত দিনে হয়তো 5-6টা জেলায় মেলা করতাম। আমরা বিগত বোর্ডের সিদ্ধান্তে আমরা 15টা জেলাতেই এই খাদি এবং গ্রামীণ শিল্প মেলা চালু করেছি, যার মেলার ভেতরে আমরা নদিয়া জেলার আমার নিজের জেলা সেখানটায় কৃষ্ণনগরে প্রথম মেলা আমরা এবার করলাম। খুব উদ্দীপনার সঙ্গে মানুষ সেখানে গিয়ে আগ্রহের সঙ্গে সেই সব শিল্পী নৈপুণ্যদের কাজের যে দ্রব্যাদি তা অর্থের মাধ্যমে কিনেছে এবং খুব ভালো টাকারই কেনা বেচা হয়েছে। কমলদা, আমি এখানে একটা প্রশ্ন করব, যেহেতু আপনি নাকাশিপাড়ার বিধায়ক, দীর্ঘদিন আপনি তৃণমূলের সঙ্গে আছেন, সাধারণত বিরোধীরা এই সমস্ত মেলা নিয়ে তাদের একটা টিপ্পনি তারা বারবার দিয়ে থাকেন, কি মনে হয়? সামনে তো ভোটও আসছে। এখন আমার যে টিপ্পনি সবাই কাটতে পারে, বাস্তব জিনিসটা বাস্তবায়িত করা এবং গ্রামীণ শিল্পকে বাঁচিয়ে রাখার যে উদ্যোগ আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, এটা নিশ্চিত যে বিগত পঞ্চায়েত নির্বাচন, বিগত বিধানসভা নির্বাচনই প্রমাণ করে দেয় যে এই টিপ্পনি কেটে হয় না। মানুষের মনের ভেতরে আমাদের যে কৃষ্টি সংস্কৃতিকে গেঁথে দিয়েছেন বাংলার মানুষের কাছে এই 11-12 বছরে, এটা নিশ্চিত যে আগামী দিনেও লোকসভা নির্বাচনে তা মানুষ প্রমাণ করে দেবে। যেহেতু আজকে যে প্রতিবেদন আমরা করছি, ইন্টারভিউ, আর কিছুদিন পরেই নতুন বছর, লোকসভা নির্বাচন, একটা বড় চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের কাছে, কি মনে হচ্ছে আপনার জেলা নিয়ে আপনি কতটা স্যাটিসফাইড? এটা নিশ্চিত যে আমার জেলা সহ সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক কর্মসূচি 70 থেকে 75টা দুয়ারে সরকারের মধ্য দিয়ে, যেটা গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করেছে এবং গ্রামের মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে আন্তরিকতার সঙ্গে দিদির প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে সেই কর্মসূচি আজকে বাস্তবে রূপ দিয়েছে। পশ্চিমবাংলার সমস্ত প্রশাসন, ত্রিস্তর পঞ্চায়েত আগামী দিনেও প্রমাণ করে দেবে যে মানুষ কাকে চায় আর কাকে চায়। একটা ছোট প্রশ্ন জিজ্ঞেস করব, এবারের রাজ্য খাদি মেলা কবে শুরু হচ্ছে তালতলা গ্রাউন্ডে? 15ই জানুয়ারি আমাদের 2024 রাজ্য খাদি মেলা হবে। এর ভেতরেও যেমন আগামী 22 তারিখ মুর্শিদাবাদ জেলার বহরমপুরে খাদি মেলা শুভ সূচনা হবে। আমরা শিলিগুড়িতে খাদি মেলা করেছি, আমরা দীঘাতে করেছি, মিদনাপুরের, আমরা উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে করেছি। এরকমভাবে পরপর বিভিন্ন জায়গায় আমরা আমাদের খাদি মেলা শুরু করেছি এবং সেই মেলায় আমরা প্রাণ ফিরে পেয়েছি গ্রামীণ শিল্পীদের। যেমনভাবে তারা আনন্দের সঙ্গে সেই মেলায় হাজির হয় তাদের নৈপুণ্য শিল্পীর কার্যকলাপ নিয়ে, এবং মানুষও শখ দেয় সেটা তাদের মূল্য দিয়ে কিনে নিয়ে যায়। এইটাই আমাদের কাছে একটা বিরাট অ্যাচিভমেন্ট যে বিগত দিনে সব জেলায় ছিল না, 15টা জেলাতেই আমরা আমাদের সেই মেলাগুলোকে, এবং এটাও অত্যন্ত আনন্দের যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন যে 4টে জেলা করেছে, আমরা আমাদের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সেই 4টে জেলাতেও সরকারিভাবে আমরা অফিস উদ্বোধন করব
এবং পরবর্তীতে সেখানেও মেলা আমরা শুরু করব। ব্যাস। তাই আপনাদের এই যে এসে খাদির প্রচারের আঙিনায় আপনারাও যে আগ্রহ নিয়ে এসছেন, খাদি বোর্ডের তরফ থেকে আমরা আপনাদের অভিনন্দন জানাই। খাদির পোশাক পরুন, খাদিকে বাঁচান, খাদি শিল্প বাঁচুক, তাহলেই কিন্তু 23টা জেলার আর্টিসানরা বাঁচবে, রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদ আরো শক্তিশালী হবে। 2024 সামনে নতুন বছর, কি বলতে চাইবেন দর্শকদের ছোট্ট করে একটা শুভেচ্ছা? আমরা নতুন বছরে আমরা খাদির তরফ থেকে আশা করব যে বিগত দিনে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর যে নীতি এবং আদর্শে এই খাদি এবং গ্রামীণ শিল্প তৈরি হয়েছিল, তাকে সঙ্গে নিয়ে আমরা সারা বাংলায় ফের পুনরুদ্ধার করব খাদি এবং গ্রামীণ শিল্পের মাধুর্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। বেশ, অনেক ধন্যবাদ ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় দেওয়ার জন্য। আপনারাও দেখতে থাকুন দিশা শক্তি নিউজ। অপেক্ষা থাকবে 15ই জানুয়ারি 2024 খাদি মেলার জন্য। ক্যামেরায় শ্রীমন্ত সাহার সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, দিশা শক্তি নিউজ, কলকাতা।